বন্ধুরা, আজকের গল্পটি একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা আমাদের জীবনের যে কোনো পরিস্থিতিতে পাথরের মতো শক্ত হয়ে দাঁড়াতে শেখায়। এই গল্পটি আমাদের এমন একজন ব্যক্তির সংঘর্ষের সম্পর্কে সচেতন করে, যিনি একটি বিশ্ববিখ্যাত কোম্পানিতে ঝাড়ুদারের কাজ করে কোম্পানিটিকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিলেন। এই সাধারণ মানুষটি তার অসাধারণ চিন্তাভাবনার কারণে রাতারাতি তারকা হয়ে যায়। কিন্তু ভাবার বিষয় হলো, এই মানুষটি এত আশ্চর্যজনক কাজ করলেন কিভাবে। সময়টি ছিল 1966 সাল, যখন রিচার্ড মন্টেনেস নামে একটি দরিদ্র মেক্সিকান ছেলে তার মদ্যপ বাবার সাথে থাকতো, যিনি একটি ওয়াইনারিতে কাজ করেন, কারণ তিনি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য। তার উপর দরিদ্রের কবলে পড়ে থাকার কারণে রিচার্ডকে এমন সমস্ত জিনিসের মুখোমুখি হতে হয়, যা দুনিয়ার যে কোনো কোণে থাকা একজন সাধারণ ব্যক্তির জীবনকে ধ্বংস করার জন্য যথেষ্ট। তাকে তার স্কুলে অনেক হ্যারাসমেন্ট সহ্য করতে হয়। দুষ্ট আমেরিকান ছেলেরা সবসময় রিচার্ডকে অপমান করত, এমনকি তার দুপুরের খাবারের বুরিটো নষ্ট করে দেয়, যেন তার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। কিন্তু রিচার্ড এইসব বিষয়ে বিবেচনা করে না, বরং এর বিপরীতে সে পরের দিন স্কুলে আরো বেশি বুরিটো নিয়ে যায়। আসলে বুরিটো হলো মেক্সিকান খাবার, যা তারা খুব পছন্দ করে, এবং রিচার্ড এই খাবারটি স্কুলের বাচ্চাদের সাথে ভাগ করে নেয়। তখন সবাই এটির জন্য পাগল হয়ে যায়। তারপর রিচার্ড স্কুলের বাচ্চাদের কাছ থেকে প্রতি বুরিটোর জন্য 50 সেন্ট নিত, এবং ধীরে ধীরে তার এই বুরিটো স্কুলের সমস্ত ছেলে মেয়েদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। তারা সবাই দুপুরের খাবারে তার কাছ থেকে বুরিটো কিনতে শুরু করে। কিছুদিন পর রিচার্ড ধনী হয়ে যায়, এবং সেই টাকা দিয়ে সে তার বান্ধবীর জন্য একটি চকলেট কিনতে দোকানে পৌঁছায়। কিন্তু রিচার্ডের হাতে এত টাকা দেখার পর দোকানদার তাকে চোর মনে করে, তাই সে তাকে পুলিশের হাতে তুলে দেয়। এখানে রিচার্ডের কোনো ধারণাই ছিল না যে তার দরিদ্র এবং জাতপাত তার শৈশবকে নষ্ট করে দেবে। এখন পুলিশ যখন জানতে পেরেছিল যে রিচার্ড একজন মেক্সিকান, তাই একটি মিথ্যা মামলায় তাকে জেলে পাঠানো হয়। লেখাপড়া করে ডাক্তার ও ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখা রিচার্ড আজ অপরাধীদের সঙ্গে যোগ হয়ে তাদের মতো অপরাধী হয়ে উঠেছে। সময়ের সাথে সাথে রিচার্ড একটি গুন্ডা হয়ে ওঠে। তার স্কুল জীবনের বান্ধবী জুডির সাথে ড্রাগস বিক্রি করা শুরু করে। এভাবে তারা সুখে দিন কাটতে থাকে। কিন্তু একদিন জুডি এবং রিচার্ডের এই প্রেম তার জীবনে একটি নতুন অর্থ দেয়। জুডি রিচার্ডের সন্তানের মা হয়ে ওঠে। পরে আমরা দেখি যে দুজনে 1982 সালে বিয়ে করে এবং তাদের দুটি সন্তান হয়। এখন রিচার্ড কালো ব্যবসা থেকে দূরে থাকতে চায় এবং একটি পরিচ্ছন্ন জীবনযাপন করতে চায়। তিনি একদমই চান না যে তার নোংরা কাজের প্রভাব তার সন্তানদের উপর পড়ুক। তিনি একজন ভালো বাবা হতে চান, সেজন্য তিনি ইলেকট্রিশিয়ানের কাজ শুরু করেন। জুডিও তার পরিবারকে চালানোর জন্য একটি সেলসম্যানের কাজ করেন। যদিও এই টাকা দিয়ে সে স্বাভাবিক জীবনযাপন করছিল না, তবে হ্যাঁ, তার জীবন অবশ্যই চলছিল, যার কারণে সমাজে রিচার্ডের তেমন সম্মান ছিল না। তারপর একদিন রিচার্ড তার পুরনো বন্ধুর সাথে দেখা করে এবং তাকে বলে যে সে তার আগের কাজে যোগ দিতে চায়, কিন্তু তারা সকলে তা করতে অস্বীকার করে, কারণ রিচার্ড এখন একজন পারিবারিক মানুষ হয়ে উঠেছে এবং তার পুরো পরিবার তার উপর নির্ভর করে। এবং এমন পরিস্থিতিতে কোনো সত্যিকারের বন্ধু কখনো চাইবে না যে কোনো সামান্যতম ভুলের কারণে তার বন্ধুর জীবন নষ্ট হয়ে যাক। তারপর সেখানে সে তার পুরনো বন্ধু টনির সাথে দেখা করে। আগে সে সেই গ্যাংয়ের লিডার ছিল, কিন্তু এখন সে সব খারাপ কাজ সেরে সে একটি ফুড ফ্যাক্টরিতে কাজ করে, একটি সাধারণ জীবন যাপন করে। রিচার্ডের অবস্থা দেখে টনি তাকে কারখানায় এসে একটি চাকরির জন্য আবেদনপত্র দিতে বলে। পরের দিন সকালে রিচার্ড ফ্রিটো লেস নামে একটি কোম্পানিতে পা রাখেন। এটি সেই কোম্পানি যেখানে তার বন্ধু টনি কাজ করতেন। তখন রিচার্ড সেখান থেকে একটি আবেদনপত্র নেয় এবং সেটি পূরণ করতে তার বাড়ি নিয়ে আসে, যেখানে তার স্ত্রী জুডি, যিনি রিচার্ডের উন্নতি কামনা করে, নিজের হাতে ফর্মটি পূরণ করেন এবং রিচার্ডের শিক্ষাকে একটু বাড়িয়ে লেখে। জুডি ফর্মে লিখেছেন যে রিচার্ড একজন স্নাতক এবং তিনি তার সম্পূর্ণ শিক্ষা সেন্টো বার্নান্ডিস হাই স্কুল থেকে শেষ করেছেন, কিন্তু বাস্তবে রিচার্ড কখনো স্কুলেও যাননি। দুর্ভাগ্যবশত রিচার্ডের এই মিথ্যাটি ইন্টারভিউতে ধরা পড়ে যায়, কিন্তু তারপর কারখানাটির ম্যানেজার তাকে একটি সুযোগ দেন এবং তাকে কারখানায় একজন পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ দেন। এখন রিচার্ডের জন্য এত বড় কারখানায় কাজ করাটা গর্বের বিষয় ছিল। কাজটি যদিও একজন পরিচ্ছন্নতা কর্মীর হয়, কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের হয়েও এত বড় কোম্পানিতে কাজ করা এটি রিচার্ডের জন্য একটি বড় বিষয় ছিল। তিনি কোম্পানিতে একজন পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন ঠিকই, কিন্তু মেশিনের প্রতি তার ভালোবাসা তার মধ্যে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। তার মেশিনের প্রতি খুব আগ্রহ ছিল এবং সুযোগ পাওয়ার সাথে সাথে সেগুলি সম্পর্কে তথ্য নেওয়া তিনি কখনোই ভুলতেন না। আসলে তিনি মেশিনগুলি দেখাশোনা করতে চেয়েছিলেন, কিন্তু তিনি সেরকম কোনো সুযোগ পাচ্ছিলেন না। তারপর একদিন রিচার্ড মেশিন অপারেটর ক্ল্যারেন্স বেকারের সাথে দেখা হয়, যে ক্ষেত্রে একটি হীরাকে একটি জরি চিনতে পায়। ঠিক একইভাবে ক্ল্যারেন্স বেকারও রিচার্ডকে দেখে এটি বুঝতে পারে। তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি কাজ করার ক্ষুধার্ত নন, তবে কাজ শেখার ক্ষুধার্ত। তারপর ক্ল্যারেন্স সুযোগ পেলেই একজন গুরুর মতো তাকে মেশিনের সম্পর্কে সমস্ত তথ্য দিতে শুরু করেন। এখন যখন রিচার্ড সুযোগ পান, তিনি তার কাজ শেষ করে ক্ল্যারেন্সের কাছ থেকে মেশিনের সমস্ত জটিলতা শেখে
এবং এইভাবেই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। একদিন ক্ল্যারেন্স রিচার্ডের কাছে মেশিনের সম্পর্কে কিছু কথা বলছিল, তখনই সেখানে টনি আসে এবং তাকে একটি ক্যাফেটেরিয়ায় নিয়ে যায় এবং তাকে বলে যে আমরা সবাই নিম্ন স্তরের কর্মচারী, উচ্চবিত্ত কর্মকর্তাদের সাথে থাকার ক্ষেত্রে আমাদের চাকরি ঝুঁকিতে ফেলা উচিত নয়। ক্ল্যারেন্স বেকার পুরো কারখানার সবচেয়ে এক্সপার্ট মেশিন অপারেটর, কিন্তু জাতপাতের কারণে তাকে গত 15 বছর ধরে প্ল্যান্ট ম্যানেজার হিসেবে পদোন্নতি দেওয়া হয়নি। কিন্তু রিচার্ড সেই লোকেদের মধ্যে ছিল না যারা তার পুরো জীবন বস্তিতে কাটাবে। তার স্বপ্নগুলি পেপসি কর্পোরেশন এবং সিইও রজার এনরুকোর মতো বড় ছিল এবং সে কারণেই তিনি ক্ল্যারেন্সের সাথে দেখা করার কোনো সুযোগ হাতছাড়া করেননি। রিচার্ড ক্ল্যারেন্সের সাথে ঘনিষ্ঠতা আরো বাড়াতে থাকে, তাকে মেক্সিকান খাবার দেয়। এইসব দেখে ক্ল্যারেন্স রিচার্ডের উদ্দেশ্য বুঝতে পারে এবং একটি ড্রাইভারের মতো তার পরামর্শদাতা হয়ে তাকে সবকিছু শেখানোর জন্য কঠোর পরিশ্রম করে। রিচার্ড সাফল্যের জন্য এতটাই ক্ষুধার্ত ছিল যে তিনি তাড়াতাড়ি কারখানার জন্য বেরিয়ে পড়তেন এবং রাতে দেরিতে বাড়ি ফিরতেন। তার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠতার কারণে রিচার্ডও তার সেরা কর্মী হিসেবে পুরস্কার পান। কিন্তু বন্ধুরা, জীবন এত সহজ নয়। ভালো দিনগুলো যদি তোমাকে আনন্দ দেয়, খারাপ দিনগুলো তোমাকে পরীক্ষা করে। ঠিক এরকমই ফ্রিডোলেস এবং রিচার্ডের সাথেও হয়। এই ঘটনার কয়েকদিন পর আমেরিকায় সরকার বদল হয় এবং রোনাল্ড রিগান আমেরিকার নতুন রাষ্ট্রপতি হন। আমেরিকা একটি অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যেতে শুরু করে, যার প্রভাব কোম্পানিতেও দেখা যায়। এখন ইচ্ছা ছাড়াই কোম্পানিকে তার বেশিরভাগ কর্মচারীকে চাকরি থেকে বের করে দিতে হয়। যদিও রিচার্ড তার চাকরি বাঁচাতে সক্ষম হয়, কিন্তু তার কাজের সময় কম করে দেওয়া হয়। এখন যেহেতু তার কাজের সময় কম করে দেওয়া হয়েছিল, তাই রিচার্ড তার নিজের ইচ্ছা মতো কোম্পানিতে অন্য কাজে যোগদান করেন। কাজ করতে করতে একদিন তিনি জানতে পারেন যে কোম্পানি শুধুমাত্র আমেরিকানদের আকৃষ্ট করার জন্য বাজারে কিছু বাছাই করা ফ্লেভার তৈরি করেছে। ল্যাটিনদের আকৃষ্ট করার জন্য তাদের কাছে তেমন কোনো ফ্লেভার নেই। এখন কোম্পানির খারাপ অবস্থা দেখে সিইও রজার কোম্পানির সকল কর্মচারীদের একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিছু কথা বলে এবং তাদের অনুরোধ করে নতুন কিছু করার কথা ভাবতে। তারা যে কোনো নতুন আইডিয়া খুঁজছিল যাতে কোম্পানিটি আবার বাজারে তার জায়গা করে নিতে পারে। এখন রিচার্ড খুবই মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখে এবং রজারের কথায় অনেক অনুপ্রাণিত হয়। এখন তার প্রমোশন পাওয়ার সুবর্ণ সুযোগ ছিল, আর রিচার্ড কিভাবে এই সুযোগটি কাজে লাগায় এটি আপনারা জানতে পারবেন। এভাবে অনেক দিন চলে যায়। একদিন রিচার্ড তার বাচ্চাদের স্কুলে আসে। সেখানে তার বড় ছেলের উপর কিছু স্কুলের বাচ্চারা আক্রমণ করে, ঠিক যেভাবে রিচার্ডকে হয়রানি করা হতো। তার ছেলেকে সবসময় তারা ল্যাটিনো বলে নিন্দা করত। তবে রিচার্ডের ছোট ছেলে এতে খুব একটা আপত্তি বোধ করে না। সে মেক্সিকান হয়ে গর্বিত, কারণ সে মেক্সিকান খাবার খুব পছন্দ করে। তার বাচ্চাদের মন ভালো করার জন্য সে তাদের মেক্সিকান খাবার খাওয়ায় এবং সে দেখে যে তার চারপাশে সবাই মেক্সিকান খাবার পছন্দ করে। সে খুব আনন্দের সাথে মেক্সিকান মশলাদার খাবার খাচ্ছিল। এখান থেকে রিচার্ডের একটি আইডিয়া পায়, যে আইডিয়াটি তার ভবিষ্যৎ পরিবর্তন করতে চলেছে। রিচার্ড বাড়িতে গিয়ে সবার আগে তার স্ত্রী জুডিকে একটি মশলাদার ল্যাটিনো খাবার তৈরি করার প্রস্তাব দেয়। তারপর তিনি তার মশলাদার খাবার দিয়ে পুরো ল্যাটিনো বাজার দখল করতে চেয়েছিলেন। এখন জুডি তার ধারণায় খুব প্রভাবিত হয়েছিল এবং তাকে সমর্থন করার জন্য প্রস্তুত ছিল। তারপর রিচার্ড ফ্যাক্টরিতে পৌঁছে ক্ল্যারেন্সের সাহায্যে সে তার ব্যাগে কিছু খাবারের নমুনা সংগ্রহ করে। বাজারে গিয়ে অনেক মশলা কিনে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা শুরু করে। বন্ধুরা, টমাস সেলভা এডিসনকে যেমন বৈদ্যুতিক বাল্ব তৈরি করার আগে অনেক ব্যর্থ পরীক্ষার সম্মুখীন করতে হয়েছিল, রিচার্ডের ক্ষেত্রেও তাই হয়েছিল। তিনিও জুডির সাথে নিজের বাড়িতে মশলা নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। তিনি এমন স্বাদ খুঁজে বের করার চেষ্টা করেন যে কিনা একজন ব্যক্তির মন ভরার সাথে সাথে তাকে সেই স্বাদের প্রতি আকৃষ্ট করে দেবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে ল্যাটিনা বাজার দখল করার জন্য এই প্রচেষ্টা শুধু রিচার্ডই একমাত্র করেননি। তার থেকে অনেক দূরে থাকা ফ্রিটোলেসের বিজ্ঞানীরাও তাদের ল্যাবে কিছু প্রস্তুতি নিচ্ছিলেন। পার্থক্য শুধু এটাই, রিচার্ড হাতে বানানো মশলা দিয়ে এই পরীক্ষাটি করছিলেন এবং ফ্রিটোলেসের বিজ্ঞানীরা এটি রাসায়নিকভাবে চেষ্টা করছিলেন। এবং কয়েকদিনের কঠোর পরিশ্রমের পর অবশেষে রিচার্ড একটি সুস্বাদু মশলা তৈরি করতে সক্ষম হয়। তিনি এমন একটি চমৎকার নমুনা তৈরি করেন যে তার ছেলে এটিকে খেয়ে অনেক পছন্দ করে। কোম্পানিটি এখনো পুরো খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল। প্রতিদিন শত শত কর্মচারীকে ছাঁটাই করা হচ্ছিল। রিচার্ড তার নমুনাটি নিয়ে ম্যানেজারের কাছে যান এবং তাকে বলেন যে তিনি একটি চমৎকার মশলা তৈরি করেছেন যেটি ল্যাটিনাররা খুব পছন্দ করবে। রিচার্ড চায় ম্যানেজার তার নমুনা সিইও রজারকে দেখাক, কিন্তু ম্যানেজার অস্বীকার করেন, কারণ ম্যানেজার একটি ব্যস্ত বাজারে কোনো ঝুঁকি নিতে চান না, কারণ তিনি আশঙ্কা করেন যে রিচার্ডের নতুন পরীক্ষা কোম্পানিকে ক্ষতি করবে। কিন্তু বন্ধুরা, রিচার্ড তবুও হার মানে না। তিনি সিইও রজারকে তার নমুনার স্বাদ দিয়ে বোঝাতে যাচ্ছিলেন। সন্ধ্যায় তিনি লুকিয়ে ম্যানেজারের ঘরে প্রবেশ করেন এবং সিইওর অফিসের নম্বর নিয়ে সেখানে নম্বরটি ডায়াল করে তার সেক্রেটারিকে অনুরোধ করে সিইওর সঙ্গে কথা বলার জন্য। তারপর প্রথমে রিসেপশনে বসা সেক্রেটারি অবাক হয়ে পড়ে, কারণ আজ পর্যন্ত এমন কখনো ঘটেনি যে কোনো কর্মচারী সরাসরি সিইওর সাথে কথা বলার জন্য অনুরোধ করবে। কিন্তু এখন কোম্পানিটি খুব খারাপ পর্যায়ে যাচ্ছে, তাই তার
ফোন সিইও কে দেয় এবং রজারের কণ্ঠ শুনে কোনো সময় নষ্ট না করে রিচার্ড বলতে শুরু করে যে স্যার আমি একজন মেক্সিকান, আমার মতো এমন মেক্সিকানরা আছে যারা মশলাদার খাবার খুব পছন্দ করে। রিচার্ড রজারকে বলেন যে তিনি নিজের মশলা তৈরি করেছেন যেগুলি খাবারে দেওয়ার সাথে সাথে এটিকে সুস্বাদু করে তোলে এবং আমি আপনার ভিডিও দেখে এই সমস্ত জিনিসগুলি করার চেষ্টা করেছি। রজার রিচার্ডের কথায় কিছুটা সততা দেখে এবং সে তার নমুনা পরীক্ষা করতে রাজি হয়। পরের দিন রজার যখনই রিচার্ডের নমুনা তার মুখে দেয় তাকে একটু মশলাযুক্ত লাগে, তবে এটি আসলে এত সুস্বাদু ছিল যে কেউ এটি আসক্ত হতে পারে। রজারের এই মশলা নমুনাটি এত পছন্দ হয় যে তিনি রিচার্ডকে 2 সপ্তাহ পর তিনি ফ্রিটো লেসের প্ল্যান্টে আসার আমন্ত্রণ জানায়। তারপর ম্যানেজার যখন এইসব জানতে পারে তখন সে রিচার্ডের উপর খুবই রেগে যায়। তিনি মনে করেন যে কোনো কর্মচারীর ধারণার উপর এত বড় পদক্ষেপ নেওয়া উচিত নয়, এটি বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নয়। তিনি ভয় পেয়েছিলেন কারণ যদি রিচার্ডের নমুনাটি ভুল প্রমাণিত হয় তাহলে বাকি সব কর্মচারীর সাথে সেও তার চাকরি হারাবে। বন্ধুরা, এটা এমন একটি পরিস্থিতি যে কোনো নতুন পরীক্ষা নিরীক্ষা করা বিপদমুক্ত নয়, কারণ কোম্পানিটি ইতিমধ্যে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ব্যাপারটি রিচার্ডকেও চিন্তায় ফেলে দেয়। এই চিন্তায় রিচার্ড দিনরাত ঘুমাতে পারেনি। জোডি রিচার্ডের এমন অবস্থা দেখে ভালো করে বুঝতে পারে। সে তাকে বলে যে তুমি মিটিং এর প্রস্তুতি নাও এবং বাকিটা আমার উপরে ছেড়ে দাও। পরের দিন মিটিংটি শুরু হয়। তিনি তার স্ত্রীর লেখা বক্তৃতাটি সবার সামনে পড়ার চেষ্টা করেন, কিন্তু এইসব তাকে বেশিক্ষণ পর্যন্ত ধরে রাখতে পারছে না এবং তাকে এসব কিছু ভালো লাগছিল না। তারপর সে তার পুরনো স্টাইলের বক্তব্য দেওয়ার চেষ্টা করে। তখন সে সরাসরি কনফারেন্স রুমে বলে যে আপনারা যা খাবার বানান সেটা সাধারণত শুধু আমেরিকানদের জন্য হয়ে থাকে। আপনারা কখনোই ল্যাটিনাদের কথা ভাবেন না এবং তাদের কাছে এটা পছন্দ নয়। ল্যাটিনারা মশলাদার জিনিস পছন্দ করে এবং বাজারে এর অনেক অভাব রয়েছে। যদিও রিচার্ড ব্যবসায় শর্তগুলি জানতো না, ব্যবসায় জগতে তিনি অপরিচিত ছিলেন, তবে তিনি জানতেন কিভাবে মানুষের সাথে সংযোগ স্থাপন করতে হয়। তিনি খুব ভালোভাবে জানতেন কিভাবে ল্যাটিনা বাজারকে ধরে রাখা যেতে পারে, কিভাবে সেখানে তাদের খাবার পৌঁছানো যায় এবং সিইও রজার এর ক্ষমতা নিয়ে খুশি হন এবং এতে কাজ করার জন্য রাজি হন। এতে প্রথমবার রজার 5000 প্যাকেটের পরীক্ষা করার জন্য বাজারে পাঠান। তারা এটিকে বাজারে চিটোস ফ্ল্যামিং হট নাম দিয়ে পাঠান, কিন্তু অনেকদিন কেটে যাওয়ার পরও একটি প্যাকেটও বাজারে বিক্রি হয় না। এটি রিচার্ডের জন্য একটি খুব কঠিন সময় ছিল, কারণ এই মুহূর্তটি তাকে নিজেকে প্রমাণ করতে হবে। অপরদিকে কোম্পানির সেলস ম্যানেজার জেমস ফিনেল এটি দেখে এই পরীক্ষা এখানেই বন্ধ করে দিতে বলে। ফ্যাক্টরি ম্যানেজার এবং রিচার্ড উভয় তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে কোনো মতে রাজি হয় না এবং এখন তার সমস্ত আশা ভেঙে যেতে শুরু করে। এখানে রিচার্ড তার ক্ষমতা নিয়ে সন্দেহ করতে শুরু করে এবং তখন সে চিন্তা করে যে তার কারণে কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে। ক্ল্যারেন্স একজন ভালো বন্ধু হিসাবে তাকে বোঝানোর চেষ্টা করে এবং তাকে কখনো হাল ছেড়ে দিতে বলে না। তখন বাড়িতে একদিন রিচার্ড এই সমস্যা থেকে বেরোনোর উপায় ভাবছিলেন, তখন তার ছেলে এসে তাকে বলে, বাবা, যখন চিটোস ফ্ল্যামিং হটের এখন পর্যন্ত টিভিতে বিজ্ঞাপন দেওয়া হয়নি তাহলে মানুষ এটি সম্পর্কে জানবে কিভাবে এবং না জেনে লোকেরা কিভাবে এটি কিনবে। আমিও প্রায় সেই জিনিস কেনার চেষ্টা করি যা আমরা টিভিতে বা কোথাও পোস্টারে দেখি। সেই মুহূর্তে রিচার্ড তার ছেলের কাছ থেকে আজ তার সাফল্যের সবচেয়ে বড় কারণ শিখেছে এবং সে টনি এবং তার পুরনো দলের বাকি সদস্যদের সাহায্য নিয়ে একসাথে চিটোস ফ্ল্যামিং হটের প্রচারে যোগ দেয়। রিচার্ড কারখানায় যান এবং সমস্ত কর্মচারীদের বলেন যে আমাদের পণ্য বিক্রি হচ্ছে না কারণ এটি মানুষের কাছে পৌঁছাতে পারছে না এবং আপনারা যদি চান আমরা সবাই আমাদের চাকরি বাঁচায় রাখি তবে এটি মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন। তারপর তারা সিদ্ধান্ত নেয় যে মেক্সিকানদের কাছে চিটোস পৌঁছানোর জন্য প্রথমে তাদের ল্যাটিনোসদের কলোনির মধ্যে বিতরণ করতে হবে যাতে তারা এটি স্বাদ পেতে পারে। তখন বাকি চিটোসগুলি টনি এবং তার দল কারখানা থেকে বের করে ল্যাটিনাদের বাড়িতে বিতরণ করে। রিচার্ডও শপিং মলে ল্যাটিনাদের সামনে চিটোস কিনে নেয় যা তাদের বিক্রি আরো বেশি বাড়িয়ে দেয় এবং রিচার্ডের এই পরিকল্পনা বাজারে দুর্দান্তভাবে কাজ করে। বহু বছর ধরে ঘাটায় পড়ে থাকা সংস্থাটি এখন ধীরে ধীরে উপরে উঠতে শুরু করে। তারপর সিইও রজারের কাছে একটি কল আসে এবং তিনি তাকে কারখানায় 5 লাখেরও বেশি চিটোস তৈরির অর্ডার দেন। এটি শুনে রিচার্ড খুব আবেগপ্রবণ হয়ে পড়ে, কিন্তু এখন তার জীবন বদলে যেতে চলেছে। এখন এত বড় অর্ডার কম কর্মী দ্বারা সম্পূর্ণ করা কঠিন ছিল, তাই কোম্পানি তার সমস্ত পুরনো কর্মীদের ফেরত ডেকেছেন এবং এই লোকেদের মধ্যে টনিও রয়েছে এবং আজ রিচার্ডের জন্য সমস্ত পরিবারে আবার সুখ ফিরে এসেছে। সবাই খুব খুশি ছিল এবং প্রত্যেকেই রিচার্ডের প্রশংসা করছিল। রিচার্ডের ফ্লাইং হট চিটোস শুধু কোম্পানির ডুবন্ত জাহাজটিকেই রক্ষা করেনি, বরং এটি কোটি টাকার ব্যবসাও করেছে। এখন সুখের লাঠি এখানে থামছে না। আমরা জানতে পারি ক্লিয়ারেন্সকে নতুন প্ল্যান্ট ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রিচার্ডও মনে করেন যে তিনি কোম্পানির জন্য এত কিছু করেছেন, নিশ্চয়ই তার পদোন্নতি হয়েছে। সে ভাবে যে সে একজন মেশিনের অপারেটর হয়ে যাবে, কিন্তু রিচার্ড যিনি সবার হৃদয়ে রাজত্ব করেন, সিইও তাকে এমন একটি উপহার দেন যে তার পদোন্নতি তো হয়, তবে একজন মেশিন অপারেটর হিসাবে নয় বরং কোম্পানির পরিচালক হিসাবে। এখন রিচার্ড
রিচার্ড, যার হাতে কিছুক্ষণ আগে একটি ঝাড়ু ছিল, তিনি এখন একটি কোম্পানির পরিচালক, যা কিছুকাল আগে কত ম্যানেজার আর কত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের অধীনে কাজ করত। এখন সবাই তাকে স্যার বলে ডাকবে। আর এসব সম্ভব হয়েছে একমাত্র রিচার্ডের দিনরাত পরিশ্রম আর নিষ্ঠার কারণে। তারপর রিচার্ডের পরিচালক হওয়ার কথা শুনে জুডিও কাঁদতে শুরু করে। পরিচালক হওয়ার পরও রিচার্ড তার কাজে কোনো কমই দেখাননি। নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম করে তিনি ল্যাটিনো বাজারে অগণিত স্বাদ প্রবর্তন করে কোম্পানিটিকে আকাশের উচ্চতায় নিয়ে যান, যার পর তাকে পেপসিকো কোম্পানির পরিচালক হিসাবে নিয়োগ করা হয় এবং একই সাথে বিশ্ব তাকে ল্যাটিনো মার্কেটের গডফাদার হিসাবেও জানে। তাই বন্ধুরা, আজকের গল্পটি এখানে শেষ হয়ে যায়, কিন্তু যেতে যেতে আমাদেরকে শেখায় যে জীবনে পরিস্থিতি যেই হোক না কেন, ভালো বা খারাপ, আমাদের স্বপ্ন দেখা বন্ধ করা উচিত নয়, কারণ কিছু স্বপ্ন সত্যিও হয়। তাই এই গল্পটি আপনার কেমন লেগেছে তা নিচে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। বাই।